আজকে যে ট্রান্সফরমেশনগুলো শেখাবো প্রত্যেক কটা কিন্তু মাধ্যমিকের টেস্ট পেপারে প্রায় পাওয়া যায়, ইভিন হাই সেকেন্ডারিতেও আসে, 11ও আসে, 12ও আসে। খুব ভালো করে সেন্টেন্সটা, হি ইজ টু উইক টু ওয়াক, প্রথমেরটা দুটো ও, পরেরটা একটা ও। কোশ্চেন কি কি হতে পারে এইরকম ধরনের কনস্ট্রাকশনের সেন্টেন্স থেকে? প্রথম কোশ্চেন হতে পারে অমিট টু, টুটাকে অমিট করো। অমিট মানে বাদ দাও। আমি প্রথমেই কিন্তু বলে দিই, একটা টুকে বাদ দিতে বলছে মানে এই টুটাকেই বাদ দিলে হবে না, এটাকেও বাদ দিতে হবে। অমিট টু ইকুয়ালস টু অমিট টু অ্যান্ড টু, দুটোই বাদ পড়বে। কি রেজাল্ট হবে আমি দেখাচ্ছি। বা কোশ্চেন হতে পারে মেক ইট কমপ্লেক্স। সেন্টেন্সটার দিকে তাকিয়ে দেখ, সেন্টেন্সটা কিন্তু সিম্পল সেন্টেন্স, একটা সাবজেক্ট একটা ভার্ব, সিম্পল সেন্টেন্স। কমপ্লেক্স করতে বলেছে মানে সেন্টেন্সটার মধ্যে একটা প্রিন্সিপাল ক্লজ থাকবে, একটা সাবঅর্ডিনেট ক্লজ থাকবে, সেন্টেন্সটাকে কমপ্লেক্স করতে বলা হচ্ছে। বা এরকমও কোশ্চেন করতে পারে মেক ইট নেগেটিভ। সেন্টেন্সটার মধ্যে দেখ কোথাও কোনো নো, নট এই জাতীয় কোনো নেগেটিভ ওয়ার্ড নেই, তোকে নেগেটিভ করতে বলছে মানে নো বা নট একটা আনতে হবে। তিনটের মধ্যে যে কোনো একটা কোশ্চেন দেয়, উত্তর কিন্তু একই। যা উত্তর দাঁড়াবে সেখানে অমিট টু, টু অমিট হবে। সেন্টেন্সটা যেটা দাঁড়াবে সেটা দেখবি কমপ্লেক্স সেন্টেন্স হবে, সেন্টেন্সটা যেটা দাঁড়াবে সেটা দেখবি নেগেটিভ হবে। একটা সুন্দর নিয়ম শিখিয়ে দিচ্ছি, ওই নিয়মটাকে ফলো করবি। নিয়মটা হচ্ছে এই যে টু, এই টু এর পরিবর্তে শো হবে, আর এই যে টু, এই টু এর পরিবর্তে দ্যাট হি ক্যান নট হবে। আবারও বলছি, প্রথম যে টি ডবল ও এটার পরিবর্তে শো হবে, এই যে টি ও এটার পরিবর্তে হবে দ্যাট হি ক্যান নট। দেখ তো তাহলে তো সেন্টেন্সটা কি হচ্ছে, দ্য ম্যান ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক। তুই এই টু এর পরিবর্তে সো ইউজ করলি, তাহলে দ্য ম্যান ইজ সো উইক দ্যাট হি ক্যান নট, এই টু এর পরিবর্তে বসলো ওয়াক। দ্য ম্যান ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক। একটা কথা বলে রাখি, এই হিটা ভ্যারিয়েবল, অর্থাৎ এখানে যদি ম্যানের পরিবর্তে ওমেন থাকে তাহলে তুই কি হি লিখবি? তখন তুই সি লিখবি। এখানে যদি ম্যানের পরিবর্তে ওম্যানের পরিবর্তে থাকে দ্য চাইল্ড, তখন হি বা সি কোনোটাই হবে না, হবে ইট। চাইল্ডের পরিবর্তে ইট প্রোনাউন হয়। এখানে যদি কোনো মানুষ নেই, ম্যাঙ্গোজ আছে, আমি এখনই সেন্টেন্সটা দেবো, তখন হিও নয়, সিও নয়, ইট সিঙ্গুলার নাম্বারও নয়, তখন হবে দিস বা দোজ, ওইগুলো। তাহলে এই হিটা ভ্যারিয়েবল, এখানে সাবজেক্টের উপর ডিপেন্ড করে এই প্রোনাউনটা হবে। আর এই ক্যানটাও কিন্তু ভ্যারিয়েবল হবে, ঘাবড়ানোর কিচ্ছু নেই। ক্যানটা ভ্যারিয়েবল মানে ক্যানটা ক্যানের পরিবর্তে কুডও হতে পারে। কখন কুড হবে বলতো? যখন এখানে ইজের জায়গায় ওয়াজ থাকবে। যখন এখানে ইজের জায়গায় ওয়াজ থাকবে তখন ক্যানের পরিবর্তে কুড হবে। একটু সেন্টেন্সটা দেখে নিই। দ্য ম্যান ইজ সো উইক, এটা প্রিন্সিপাল ক্লজ। দ্যাট হি ক্যান নট ওয়াক, সেন্টেন্সটা সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট অ্যাডভার্বিয়াল ক্লজ। সো উইক, উইক থাকার ফলে কি হয়েছে? দ্যাট হি ক্যান নট ওয়াক, সাবঅর্ডিনেট অ্যাডভার্বিয়াল ক্লজ অফ রেজাল্ট। তাহলে একটা প্রিন্সিপাল ক্লজ, একটা সাবঅর্ডিনেট ক্লজ, সেন্টেন্সটা কমপ্লেক্স হয়েছে। সেন্টেন্সের মধ্যে দেখ নট চলে এসছে, সেন্টেন্সটা নেগেটিভ হয়ে গেছে। সেন্টেন্সের মধ্যে কোথাও কিন্তু আর টু নাই। তাহলে তিনটে কোশ্চেন, তিনটে ক্রাইটেরিয়াকেই কিন্তু আমি ফুলফিল করে দিয়েছি। তিনটে কোশ্চেনেরই অ্যান্সার হয়ে গেছে একটা নিয়মে। নিয়মটা কি বললাম? প্রথম টু এর জায়গায় সো, দ্বিতীয় টু এর জায়গায় দ্যাট হি ক্যান নট। এরকম একটা সেন্টেন্স দিলাম, মনে কর দ্য
child was too tiny to climb up the tree. চলো এই টু এর জায়গায় সো, এই টু এর জায়গায় বলেছি দ্যাট হি ক্যান নট, হি এবং ক্যানটা ভ্যারিয়েবল বলেছি। দেখ তো হি হবে কিনা, চাইল্ড আছে, চাইল্ডের পরিবর্তে প্রোনাউন হয় ইট, হি হবে না, হবে ইট। দেখ তো ক্যান সত্যিই কি হবে না, এখানে ওয়াজ আছে, ক্যানের পরিবর্তে কুড হবে। তাহলে নিয়মে ফেল, দ্য চাইল্ড ওয়াজ so tiny that it could not climb up the tree. দেখেন এই টু এর জায়গায় কি করলাম সো, এই টু এর জায়গায় কি করলাম দ্যাট হি ক্যান নট, হি এর পরিবর্তে নিয়েছি ইট যেহেতু চাইল্ড আছে, ক্যানের পরিবর্তে নিয়েছি কুড কারণ ওয়াজ আছে। নিয়মটাকে কিন্তু ফলো করেছি, প্রথম টু এর জায়গায় সো, দ্বিতীয় টু এর জায়গায় দ্যাট হি ক্যান নট, হিটাকে চেঞ্জ হতে পারে, ক্যানটা কুড হতে পারে। আরেকটা সেন্টেন্স দেখাচ্ছি, দ্য ম্যাঙ্গোজ আর টু চিপ টু বি গুড। চল অমিট টু, মেক ইট কমপ্লেক্স, মেক ইট নেগেটিভ, সমস্ত উত্তর একটা সেন্টেন্সে লিখ। এই টু এর জায়গায় হবে সো, তাহলে দ্য ম্যাঙ্গোজ আর সচিপ, টু এর জায়গায় সো হলো। এই টু এর জায়গায় বলেছিলাম দ্যাট হি ক্যান নট, হিটা ভ্যারিয়েবল, ক্যানটা ভ্যারিয়েবল। দেখি হি এর পরিবর্তে কি হয়, ম্যাঙ্গোজ যখন দেওয়া আছে হি হবে না, দিজ ক্যান নট, হি ক্যান নটের জায়গায় দিস ক্যান নট, পরে যা আছে হুবহু বসাবে একদম, বি ট্রু গুড। দ্য ম্যাঙ্গোজ আর সো চিপ দ্যাট দ্যাট দিজ ক্যান নট বি গুড। প্রথম টু এর জায়গায় সো, দ্বিতীয় টু এর জায়গায় দ্যাট হি ক্যান নট, হিটা হলো না কারণ ম্যাঙ্গোজ আছে, দিজ হলো, ক্যানটা ক্যানই থাকলো, ওয়াজ থাকলে আমি কুড করতাম। তাহলে দ্য ম্যাঙ্গোজ আর সচিপ দ্যাট দিজ ক্যান নট বি গুড। দেখ তো সমস্তগুলো হলো কিনা, এখানে কোনো টু নাই, এখানে কোনো টু নাই, সেন্টেন্সটা কমপ্লেক্স সেন্টেন্স হয়েছে। দ্য ম্যাঙ্গোজ আর সচিপ প্রিন্সিপাল ক্লজ, দ্যাট দিজ ক্যান নট বি গুড সাবঅর্ডিনেট ক্লজ, সেন্টেন্সটা কমপ্লেক্স হয়েছে, সেন্টেন্সটা নেগেটিভ হয়েছে, নট আছে। এই সেন্টেন্সটাও ঠিক একই রকম, দ্য চাইল্ড ওয়াজ সো টাইনি প্রিন্সিপাল ক্লজ, দ্যাট ইট কুড নট ক্লাইম্ব আপ দ্য ট্রি সাবঅর্ডিনেট ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ প্রিন্সিপাল ক্লজ, সেন্টেন্সটা কমপ্লেক্স সেন্টেন্স, সেন্টেন্সটা নেগেটিভ হয়ে গেছে, নট আছে। এই নেক্সট আইটেম, I cannot but go there. I বা he cannot but laugh. You cannot but tell a lie. কোশ্চেনটা হচ্ছে এক নাম্বার, অমিট বাট। সেন্টেন্সের মধ্যে যে বাটগুলো আছে বাটগুলোকে তুমি বাদ দাও তো, বাট ভালো লাগছে না। বা আরেকটা কোশ্চেন করতে পারে, ইউজ হেল্প। তুমি সেন্টেন্সের মধ্যে হেল্প ইউজ করো তো, তোকে আগে শেখাই সেন্টেন্সগুলোর মানে কি। আই ক্যান নট বাট গো দেয়ার, আমি না গিয়ে থাকতে পারি না, আমি সেখানে না গিয়ে থাকতে পারি না। দ্বিতীয় নম্বর সেন্টেন্স, হি ক্যান নট বাট লাফ, সে না হেসে থাকতে পারে না।
আর তৃতীয় নম্বর সেন্টেন্স, ইউ ক্যান নট বাট টেল এ লাই, তুমি না মিথ্যে বলে থাকতে পারো না। আচ্ছা, কোশ্চেনটা বলেছি অমিট বাট, বাট অমিট করো। কিংবা এরকমও কোশ্চেন হতে পারে ইউজ হেল্প, হেল্প ইউজ করো। হোয়াট উইল বি দ্য আনসার? নিয়মটাই বাকি, একদম সোজা ক্লাস 1-এর ছেলেকে বললে সে করে দেবে। নিয়মটা হচ্ছে তোর যে বাটটা আছে না, বাটটাকে তুলে দিয়ে হেল্প ইউজ করবি। বাটটাকে তুলে দিবি, রাবার দিয়ে মুছে দিবি, মুছে দিয়ে বাটের জায়গায় তুই হেল্পটাকে বসিয়ে দিবি। তারপর দেখবি হেল্পের পর বা বাটের পর সবসময় তুই একটা ভার্ব পাবি। বাটটার পর তুই সবসময় একটা ভার্ব পাবি। দেখ, বাটের পর ভার্ব আছে, বাটের পর ভার্ব আছে, বাটের পর ভার্ব আছে। তুই এই ভার্বটার সঙ্গে না আইএনজি যোগ করে দিবি। তাহলে বাটটাকে রাবার দিয়ে তুলে হেল্পটাকে ঢুকিয়ে দিবি, তারপরে দেখবি একটা ভার্ব পাবি, তার সাথে আইএনজি যোগ করে দিবি, খেলা শেষ। আই ক্যান নট হেল্প, এই যে বাটটা তুলে দিয়ে হেল্প ইউজ করলাম, তারপরে একটা ভার্ব আছে, তার সঙ্গে আইএনজি যোগ করলাম, আই ক্যান নট হেল্প গোয়িং দেয়ার। হেল্প ইউজ হয়ে গেছে, বাট উঠে গেছে। পরের সেন্টেন্সে বাট তোল, এই জায়গাটায় হেল্প দে, ভার্বটার সঙ্গে আইএনজি যোগ কর। সেন্টেন্সটা তাহলে কি হবে? হি ক্যান নট হেল্প লাফিং, হি ক্যান নট হেল্প লাফিং। পরের সেন্টেন্সে একই রকম ভাবে তুই হেল্প ইউজ কর, ভার্বটার সঙ্গে আইএনজি যোগ কর। সেন্টেন্স কি হবে? ইউ ক্যান নট হেল্প টেলিং এ লাই। হলো। আরেকটা সেন্টেন্স, দ্য পোয়েট ওয়ার্ডসওয়ার্থের লাইন, ক্যান নট বাট বি গে, গে মানে আনন্দিত হওয়া, আনন্দ, বি গে আনন্দিত হওয়া। দ্য পোয়েট ক্যান নট হেল্প বিং গে, ভার্বটা বি, গে এর সঙ্গে আইএনজি যোগ করবি না, ভার্বটা বি, বি এর সঙ্গে আইএনজি যোগ করতে হবে। বাটটা তুলে দিবি, বাটটা তুলে দিয়ে হেল্প ইউজ করবি, বাটের পর দেখ বি বলে একটি ভার্ব আছে, বি এর সঙ্গে আইএনজি যোগ করবি, বিইং গে। এখানে বি ভার্ব আছে বলে বিইং করলাম, সব জায়গাতে তুই আবার বিইং করতে যাবি না। টেল ভার্ব আছে, টেলিং করবি, লাভ ভার্ব আছে, লাফিং করবি, আর গো ভার্ব আছে, গোয়িং করবি। তাহলে এখানে বোঝালাম অমিট বাট, ইউজ হেল্প, বাটটাকে তুলে দিয়ে হেল্প ইউজ, বাটের পরে যে ভার্ব সেই ভার্বের সঙ্গে আইএনজি যোগ। নেক্সট আরেকটা, অনলি দ্য চাইল্ড বা চিলড্রেন করে দেবো, দ্য চিলড্রেন আর অ্যালাউড। আরেকটা সেন্টেন্স দিচ্ছি, দ্য গ্র্যাজুয়েট ক্যান অ্যাপ্লাই ফর দ্য পোস্ট। কোশ্চেন কি দেয়? মেক ইট নেগেটিভ। সেন্টেন্সগুলোকে নেগেটিভ করো। অনলি দ্য চিলড্রেন আর অ্যালাউড, এই সেন্টেন্সটাকে নেগেটিভ করো। বা গ্র্যাজুয়েট ক্যান অ্যাপ্লাই, গ্র্যাজুয়েট অ্যালোন, দ্য গ্র্যাজুয়েট অ্যালোন ক্যান অ্যাপ্লাই ফর দ্য পোস্ট, দ্য গ্র্যাজুয়েট অ্যালোন ক্যান অ্যাপ্লাই ফর দ্য পোস্ট। এই সেন্টেন্স দুটোকে নেগেটিভ করো, এটাকে নেগেটিভ করো, এটাকে নেগেটিভ করো। নিয়মটা ভেরি সিম্পল, একদম সোজা। অনলি বা অ্যালোন ইকুয়ালস টু নান বাট। তুই কি করবি বলতো? অনলিটাকে তুলে দিবি, তুলে দিয়ে একদম শুরুতেই নান বাট ইউজ করে দিবি, হয়ে গেছে। অ্যালোনটাকে তুলে দিবি, শুরুতে নান বাট ইউজ করে দিবি, হয়ে নানটা নেগেটিভ ওয়ান না, সেন্টেন্সটা নেগেটিভ হয়ে যাবে। তাহলে কি হবে? অনলির জায়গায় হবে নান বাট দ্য চিলড্রেন আর অ্যালাউড। কি বললাম? সেন্টেন্সটা কি করতে বললাম?
অনলিটাকে তুলে দিয়ে অনলির পরিবর্তে নান বাট ইউজ করতে বললাম, করেছি। অ্যালোনটাকে তুলে দিয়ে শুরুতেই নান বাট ইউজ করো, অনলি অথবা অ্যালোন ইকুয়ালস টু নান বাট। তুই শুধু সেন্টেন্সটা নেগেটিভ করার নিয়মটা এরকমভাবে মনে রাখবি, অনলি বা অ্যালোন ইকুয়ালস টু নান বাট। তাহলে নান বাট দ্য graduate can apply for the post.